অনেক চাষিরা দেখা যায় যে আপনি যে এই সার প্রয়োগ করার কথা বলছেন, এই সার তারা প্রয়োগ করে না, তারা সরিষার খৈর ব্যবহার করে। সেক্ষেত্রে এটার হ্যাঁ, সুযোগ লাউ সুবিধা গাছে কেমন? সরিষার খৈর এটা বাধ্যতামূলক, পুরো 20 দিন পর পর মানে প্রয়োগ করতেই হবে। তাও তোমার এটা যেমন অনেক ভাই আছে যেমন ডাইরেক্ট আইনাই উপরে করে দিতেছে, এটাই লাউ গাছের ক্ষতিকর, লাভবান না। এই মানে খৈরটার সরিষার খৈরটা এভাবে বিছায় দিতেছে গুঁড়ো ডাইরেক্ট করে। আইনে গুঁড়ো হ্যাঁ। খৈরটার তোমার উপর দিয়ে দিতেছে, এটা তোমার গাছের কার্যকারিতা না। এই খৈরটার সরিষার খৈরের একটা পাওয়ার আছে, একটা মানে তাজ আছে। এই খৈরটার তুমি 5 থেকে 7 দিন একটা পাত্রে পচাইতে হবে। পচানোর পরে ওটা পানি দিয়ে লিকুইড করতে হবে, এমন লিকুইড হয় যাতে দিলে তোমার দেখা গেছে গাছটা পুরাটাই পানিতে ভিজে গেছে, গোড়াটা গোড়া থেকে ম্যাক্সিমাম 1 বিঘা দূরে দিতে হবে। তখন এই খৈরটা তোমার এই গাছের কাজ করবে। এই খৈরটা দিলে দেখা গেছে গাছ সবুজ হবে, ফলনও আসে, ভালো ফলন আসে। আর দেখা গেছে যে তুমি যদি এইভাবে না দিয়ে, আর সরিষার খৈর এটা তোমার মাঠ থাকতেই হবে। কিন্তু আমি যে পিছনে যে সারের কথা বলছি, এই সারগুলো না দিলে, যেমন এক একটা না দিলে এক একটার কাজ, যেমন বোরন কাজ করবে সোজা হওয়ার, নাইট্রোজেন দাগ দাগ যে হয় এটা ইউরিয়া এই কাজটা করবে, টিএসপি কাজ করবে ফল ধরানির, তারপরে তোমার ফ্লোরন কাজ করবে যাতে গাছের গোড়ায় কোনো পোকামাকড় না হয়। দেখা যাচ্ছে অনেক সময় তোমার এই লাউ গাছের গোড়ায় ফাইটা কষ বেরিয়েছে, এটা কষের মতো। এটা তোমার ওই গাছের গোড়ে এমন একটা পোকা আছে যেটা চোখে দেখা যায় না, ওই গাছের ভিতরে আছে। এটা তোমার গাছটা যখন উৎপাদন হয়েছে তখন ওই পোকাটা তার আক্রমণ করে নিয়েছে। যখন গাছটায় যে ফল ধরার সময় হয়েছে তখন দেখা গেছে গোড়া ফাইটা কষ বেরিয়েছে, ওই গাছে কোনো ফল হইতেছে না। এটার কারণ ওই যে তুমি ফার্স্ট টাইম কীটনাশক ব্যবহার করো, তখন তুমি এই গাছ থেকে তো কোনো ভালো জিনিস আশা করা যাবে না। এ কারণে তোমার প্রতিটা কাজ প্রতিটা ধাপে ধাপে প্রতিটা ওইভাবেই করতে হবে। লাউ গাছের গোড়ে সার দিতে হবে 3 ধাপে। যখন ফলন আসবে তখন আর সার দেওয়ার প্রয়োজন নেই। লাগানোর সময় এক ধাপ, তার 15 দিন পরে এক ধাপ, তার দেখা গেছে 15 দিন পরে এক ধাপ। যখন ফলন আসা ধরতেছে ওই সময় শুধু খৈর ব্যবহার করলেই যথেষ্ট। তা তোমার গাছের নির্ভরতা, মানে গাছ কেমন সবুজ আছে। যেমন আমার এই গাছে এখন কোনো, আমি প্রায় আজকে 1 মাসের উপরে কোনো সার বা কোনো কীটনাশক ব্যবহার করতেছি, কিন্তু কোনো সার ব্যবহার করতেছি না। কারণ আমার এই গাছের গোড়ে যা দেওয়া আছে মোটামুটি তাতে আমার গাছ পুরা সবল আছে, ফলন ভালোই আসতেছে। এ কারণে এখন আমার কোনো কীটনাশক মানে সার প্রয়োজন নেই। যখন এই গাছটা একটু দুর্বল হয়ে আসবে তখন সারের প্রয়োজন আছে। এই বিধায় যেই কীটনাশক যেই সার ওইটা ওই টাইমে প্রয়োগ করা লাগবে, তখন তুমি ভালো ফলন পাবে। আল্লাহ দেখা গেছে বোরন দেওয়া নাই, তখন তোমার লাউ বাঁকা হয়ে যেতেছে, তোমার বাঁকা লাউর তো মূল্য কম। তারপরে তোমার এই ফোরাডন দেওয়া নাই, তখন তোমার ওই গাছ কোষ বাড়িতেছে, ফলন নিতেছে না। তুমি গাছ হয়েছে সব দিছো, তখন তোমার এটা তো তোমার মানে ই পাইতেছো না তুমি। এ ভালো কারণে ফলন আসতেছে। ভালো ফলন আসতে, যদি এবং ভালো ফলন পাইতে এবং হয় তখন তোমার সব A to Z অ্যাকুরেট ভাবে করতে হবে।